এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্টোরে নতুন এমপ্লয়ি অ্যাড করতে পারি। আমাদের মডারেটর হোক, ম্যানেজার হোক, তাদেরকে আমরা অ্যাড করতে পারি আমাদের স্টোরের মধ্যে। সো প্রথমেই আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড থেকে আমরা এমপ্লয়ি এই সেকশনে চলে যাব। এমপ্লয়িতে চলে গেলে আমরা কিন্তু এখানে আমাদের এক্সিস্টিং যেই এমপ্লয়ি রয়েছে তাদেরকে দেখতে পারবো। যেহেতু আমার কোনো এমপ্লয়ি নেই তাই আমি দেখতে পাচ্ছি না। আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাড এমপ্লয়ি এই বাটনে ক্লিক করছি, তাহলে আমি কিন্তু নতুন একটি এমপ্লয়ি অ্যাড করতে পারবো। সো এইখানে কিন্তু আপনি এমপ্লয়ির ইনফরমেশন দিতে পারেন। আমি একটি এমপ্লয়ি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। মনে করলাম আমার এমপ্লয়ির নাম শাকিল এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটি 01700000000। জাস্ট আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আপনি আপনার এমপ্লয়ির যে মেইল অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দেবেন। আমি মনে করলাম আমার এমপ্লয়ি মেইল অ্যাড্রেসটি হচ্ছে এই মেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। আপনি কিন্তু আপনার অরিজিনাল ইমেইল অ্যাড্রেসটি দিবেন আপনার এমপ্লয়ির, কজ এমপ্লয়ি কিন্তু সব কিছু এই মেইল দিয়ে ইউজ করবে। এখানেই কিন্তু আপনার সব পাসওয়ার্ড এগুলো ইউজ করতে হবে। সো আমি একটি এমপ্লয়ির ইনিশিয়াল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তার লগ ইন করার জন্য। সো আমি আমার এমপ্লয়ির পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনি চাইলে এমপ্লয়ির ইমেজটাও আপলোড করে দিতে পারেন, আমি এই মুহূর্তে দিচ্ছি না। এরপরে আপনি চাইলে আপনার এমপ্লয়ির রোল সেট করে দিতে পারেন, অ্যাডমিন, ম্যানেজার, মডারেটর, যেটা দরকার হয়। আপনি ইচ্ছা করলে কিন্তু তার কন্ট্রোল, তার যে পারমিশন কন্ট্রোল আছে সেটাও কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে কিন্তু অনেক অনেক পারমিশন কন্ট্রোল করার অপশন রয়েছে। আপনি কিন্তু খুব সহজেই এই পারমিশনগুলো কন্ট্রোল করতে পারেন। আমি এগুলো কিছু করছি না, আমি ডিফল্ট যে পারমিশন রয়েছে সেটি রাখছি এবং সেভ এমপ্লয়ি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এমপ্লয়ি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এবার যদি আমরা এমপ্লয়িতে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি এমপ্লয়ি অ্যাড করে ফেলেছি এবং এমপ্লয়িটাকে কিন্তু আমরা এখান থেকে দেখা যাচ্ছে। সো এভাবে খুব সহজেই আপনি কিন্তু আপনার এমপ্লয়ির অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন এবং এমপ্লয়ি অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি কিন্তু তার ইমেল এবং পাসওয়ার্ড তাকে পাঠিয়ে আমাদের app.qcommerce.com-এ গেলেই সে কিন্তু লগ ইন করতে পারবে এবং স্টোরটি পুরোপুরি কন্ট্রোল করতে পারবে। আমি দেখার সাথে আরেকবার আমাদের এমপ্লয়িটাকে একটু লগ ইন করে দেখছি যে আমরা লগ ইন করতে পারি কিনা। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে ফেলেছি। যেহেতু এমপ্লয়ি প্রথমবারের জন্য এসেছে তাই তাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কিউকমার্স থেকে এবং সে চাইলে কমপ্লিট প্রোফাইল দিয়ে তার প্রোফাইলটি কমপ্লিট করতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমাদের ড্যাশবোর্ডে যতগুলো পারমিশন ছিল এখানে কিন্তু ততগুলো নেই, কারণ আমরা কিন্তু পারমিশন কিছুটা কমেই দিয়েছি। যেমন আমাদের সাবস্ক্রিপশন এইগুলো কিন্তু এখানে রয়েছে। আমি কিন্তু চাইলে এটাও অফ করে দিতে পারি। আমি যদি একবার রিফ্রেশ দিয়ে নেই, ওকে, আমি কিন্তু এই সবগুলো জিনিসই আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। আমরা চাইলে অফ করে দিতে পারি আমাদের মডারেটরের জন্য। সো আপনি খুব সহজেই এভাবে কিন্তু আপনার এমপ্লয়ীদের অ্যাড করে ফেলতে পারেন। ধন্যবাদ।